আসসালামু আলাইকুম। স্বপনস চ্যানেলের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। বন্ধুরা, আজকে আমরা গুরুত্বপূর্ণ 4টি পার্টস অফ স্পিচ সম্পর্কে কথা বলবো এবং খুব সহজে আমরা কিছু কৌশল দেখব কিভাবে এই 4টি পার্টস অফ স্পিচ আমরা শনাক্ত করতে পারি বা চিনতে পারি। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা, বিশেষ করে সরকারি বিভিন্ন ধরনের পরীক্ষা, বিসিএস থেকে শুরু করে প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা, শিক্ষক নিবন্ধন পরীক্ষা, বিভিন্ন ইউনিভার্সিটির এডমিশন পরীক্ষায় এই প্রশ্নগুলো আসে, অর্থাৎ পার্টস অফ স্পিচ থেকে প্রশ্ন আসে। বন্ধুরা, আমরা সবাই জানি ইংলিশে পার্টস অফ স্পিচ 8 প্রকার রয়েছে। এই 8 প্রকার পার্টস অফ স্পিচের মধ্যে 4 প্রকার পার্টস অফ স্পিচ খুব গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব। তো বন্ধুরা, আমরা সবাই জানি নাউন ইজ দ্য নেমিং ওয়ার্ড। নামবাচক শব্দকে আমরা কি বলি? বাংলায় বিশেষ্য বলি, বা আমাদের বোঝার জন্য আমরা নাম বলি। তো নাউন মানে হচ্ছে নাম, কোনো ব্যক্তি, কোনো বস্তু, কোনো স্থানের, এক কথায় পৃথিবীতে যতগুলো আছে সবগুলোর নামই হচ্ছে কি নাউন। আর ভার্ব হচ্ছে বন্ধুরা, আমরা সবাই জানি ভার্ব ইজ অ্যান অ্যাকশন ওয়ার্ড, অর্থাৎ যে শব্দ দ্বারা কোনো কাজ করা বোঝায় তাকে আমরা ভার্ব বলি। আর অ্যাডজেক্টিভ হচ্ছে নাউন বা প্রোনাউন, বা নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাপ, পরিমাণ, অর্থাৎ নাউন এবং প্রোনাউনকে যে ওয়ার্ড কোয়ালিফাই করে সেটাকে আমরা বলি অ্যাডজেক্টিভ। আর অ্যাডভার্ব হচ্ছে আমরা জানি যে ক্রিয়া বিশেষণ। তো বন্ধুরা, আমরা শুরু করি। তো আমরা দেখব যে কিছু সাফিক্স আর প্রিফিক্স আমরা নিশ্চয়ই জানি। প্রিফিক্স যেটা সেটা সামনে বসে, আর সাফিক্স যেটা সেটা পরে বসে। যে শব্দ বা শব্দগুচ্ছ সামনে বসে সেটাকে আমরা বলি প্রিফিক্স। আর যে শব্দ বা শব্দগুচ্ছ যে কোনো শব্দের মূল শব্দ বা রুট শব্দের পিছনে বসে, অর্থাৎ শেষে বসে, সেটাকে আমরা বলি সাফিক্স। তো আজকে আমরা দেখার চেষ্টা করব কিছু সাফিক্স, অর্থাৎ সাফিক্স অফ নাউনস, অর্থাৎ যে নাউনের শেষে কিছু সাফিক্স যদি থাকে তাহলে আমরা অবশ্যই মনে করব সেই শব্দটা বা সেই ওয়ার্ডটা হচ্ছে নাউন। আর আমাদের মনে রাখতে হবে, আর এই নাউনগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। তো দেখি, যদি কোনো শব্দের শেষে অর্থাৎ ওয়ার্ডের শেষে ION, MENT মেন্ট, অথবা নেস, NESS নেস, হুড, ডম, শিপ, SHIP শিপ, TH, ITY অথবা TY থাকে, অথবা LING থাকে, অথবা কোনো ওয়ার্ড বা শব্দের শেষে ISM অথবা EE অথবা OR অথবা ER, NCE, MONY মনি, টার, TUR টার, এস, টিউড, TUDE টিউড, CY, IST, URE, RED, ANT। যদি এই সাফিক্সগুলো যদি কোনো ওয়ার্ড বা কোনো শব্দের শেষে আমরা পেয়ে যাই তাহলে নিঃসন্দেহে ওই ওয়ার্ড বা ওই শব্দটা অবশ্যই নাউন হবে। তবে বন্ধুরা, আমাদের মনে রাখতে হবে যে এই সাফিক্সগুলো যে শব্দের শেষে বসবে সেই শব্দটা নাউন, এবং অবশ্যই সেটা অ্যাবস্ট্রাক্ট নাউন। আমরা জানি অ্যাবস্ট্রাক্ট নাউন মানে গুণবাচক বিশেষ্য। আমরা উদাহরণ বা এক্সাম্পল দেখার চেষ্টা করি। বন্ধুরা, আমরা এক্সাম্পল বা উদাহরণের দিকে চলে যাই। যেমন এডুকেশন, আমরা জানি এডুকেশন এর বাংলা অর্থ হচ্ছে শিক্ষা। এই এডুকেশন এই ওয়ার্ডটা যদি লক্ষ্য করি শেষে ION, তাহলে আমি বলছিলাম যদি শেষে আমরা ION পাই কোনো ওয়ার্ড এর শেষে, তাহলে সেই ওয়ার্ডটা অবশ্যই সেটা নাউন। আর আমাদের মনে রাখতে হবে এগুলো কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন, যেটাকে আমরা বলি গুণবাচক বিশেষ্য। তারপরে আমরা ইউনিয়ন, আমরা জানি যে ইউনিয়ন শেষে কি ION, তাহলে এটাও কিন্তু আমরা বলতে পারি কি নাউন। তাহলে ইউনিয়নের বাংলা অর্থ কিন্তু ইউনিয়ন। আমরা অনেকে বলি ইউনিয়ন পরিষদ, আবার ইউনিয়ন মানে একক বোঝায় বা সংঘ বোঝায়। ডেভেলপমেন্ট, আমরা জানি যে ডেভেলপমেন্টের বাংলা অর্থ হচ্ছে কি উন্নয়ন। আমরা যদি গভীরভাবে লক্ষ্য করি তাহলে শেষে আমরা MENT পেয়ে যাচ্ছি, তাহলে এটা কিন্তু নাউন। তাহলে আমরা পড়ছিলাম যে MENT যদি কোনো শব্দ বা কোনো ওয়ার্ডের শেষে পাওয়া যায় তাহলে সেটা অবশ্যই নাউন। তাহলে এই ডেভেলপমেন্টটাও কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন। তারপর ট্রিটমেন্ট, শেষে আমরা মেন পাচ্ছি, তাহলে ট্রিটমেন্ট শব্দের অর্থ হচ্ছে চিকিৎসা, বা ট্রিটমেন্ট এর বাংলা অর্থ আমরা আবার আচরণও বলতে পারি, কিন্তু ট্রিটমেন্ট এর বাংলা অর্থ আচরণ এবং চিকিৎসাও হয়। তারপরে গুডনেস মানে মঙ্গল বা ভালো, এই যে শেষে আমরা NESS পেয়ে যাচ্ছি, তাহলে এই গুডনেস শব্দটা হচ্ছে নাউন, তবে এটা অ্যাবস্ট্রাক্ট নাউন। বিটারনেস মানে তিক্ততা, শেষে আমরা NESS পাচ্ছি, তাহলে এই বিটারনেস হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট নাউন। এই নেস এটাই বলতেছে এটা অ্যাবস্ট্রাক্ট নাউন। আবার চাইল্ডহুড একটা ওয়ার্ড, এই হুড শেষে পাচ্ছি HOOD হুড, তাহলে এটাও কিন্তু নাউন। তো বন্ধুরা, বিভিন্ন ভার্সিটি পরীক্ষায়, বিসিএস পরীক্ষায়, প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষায়, বিভিন্ন সরকারি এবং বেসরকারি প্রতিযোগিতামূলক এবং চাকরির পরীক্ষায় একটা ওয়ার্ড দেওয়া থাকে, এবং আমরা জানি যে 4টে অপশন দেওয়া থাকে। এই অপশনের মধ্যে
আমাদের কিন্তু অ্যান্সার করতে হবে, আমাদের খেয়াল রাখতে হবে যে এটা কোন পার্টস অফ স্পিচ। তো আমরা খেয়াল রাখবো যে এই সাফিক্সগুলো যদি থাকে তাহলে এটা অবশ্যই নাউন এবং এটা অ্যাবস্ট্রাক্ট নাউন। আমরা দেখি মাদারহুড বলা হচ্ছে, আমরা জানি মাদারহুড মানে মাতৃত্ব। আবার ওয়াইজডম মানে হচ্ছে বিজ্ঞতা, তাহলে শেষে আমরা ডম পাচ্ছি। কিংডম মানে রাজ্য বা রাজত্ব বোঝাচ্ছে, তাহলে এখানে ডম পাওয়া যাচ্ছে, তাহলে এটা নাউন। তারপরে স্টুডেন্টশিপ মানে হচ্ছে ছাত্রত্ব, ফ্রেন্ডশিপ মানে বন্ধুত্ব, তাহলে শেষে শিপ পাওয়া যাচ্ছে। গ্রোথ মানে হচ্ছে বৃদ্ধি, শেষে টিএস। যদি কোনো ওয়ার্ড বা কোনো শব্দের শেষে টিএস থাকে তাহলে সেটা কিন্তু নাউন, অবশ্যই সেটা অ্যাবস্ট্রাক্ট নাউন। আবার লেন্থ মানে হচ্ছে দৈর্ঘ্য বোঝাচ্ছে, শেষে টিএস পাওয়া যাচ্ছে। আবার ডেপথ মানে হচ্ছে গভীরতা, শেষে আমরা টিএস পেয়ে যাচ্ছি। আবার হোস্টেলিটি মানে শত্রুতা বোঝাচ্ছে, তাহলে শেষে আমরা আইটিওয়াই পাচ্ছি, অর্থাৎ এটাকে বলা হয় আমরা সাফিক্স বলতে পারি। তাহলে হোস্টেলিটি বাংলার অর্থ শত্রুতা, এটা অ্যাবস্ট্রাক্ট নাউন। এখানে বোঝাচ্ছে সেনজিটিভিটি মিনস সংবেদনশীলতা, তাহলে সেখানে এই শেষে আমরা পাচ্ছি আইটিওয়াই, তাহলে এটা নাউন। আবার ডার্লিং, প্রিয়তমাকে আমরা বলি ডার্লিং, LING, যদি ডার্লিং শেষে পাচ্ছি তাহলে এটাও কিন্তু নাউন। আর উইকলিং মানে হচ্ছে দুর্বল প্রাণী, দুর্বল প্রাণীকে আমরা বলি কি উইক লিং, শেষে লিঙ্ক পাচ্ছি, এই লিঙ্ক সাফিক্স আমাদের বলে দিচ্ছে এটাই হচ্ছে নাউন। আবার জার্নালিজম মানে সাংবাদিকতা, তাহলে শেষে ISM পাচ্ছি, তাহলে এটা কিন্তু নাউন। আবার পেট্রোজিয়াম মানে দেশপ্রেম অথবা স্বদেশপ্রেম, শেষে ISM পাচ্ছি। তো এইভাবে ট্রনি মানে প্রশিক্ষণার্থী, ট্রাস্টি মানে হচ্ছে বিশ্বাসী, বন্টেন্স মানে বন্ধত্ব, ম্যারেজ মানে হচ্ছে বিবাহ, ডিস্ট্যান্ট মানে হচ্ছে দূরবর্তী বা দূরত্ব বোঝাচ্ছে। তো এই শেষে আমরা ANT পেয়ে গেছি, তাহলে এটা অবশ্যই কিন্তু নাউন। তবে বন্ধুরা আমাদের মনে রাখতে হবে, যখন আমরা নাউন শনাক্ত করব বিভিন্ন ইউনিভার্সিটি বিভিন্ন চাকরি পরীক্ষায় আমাদের খেয়াল রাখতে হবে আসলে সেন্টেন্সের কোন পজিশনে ওই ওয়ার্ডটা আছে। যদি ভার্ব পজিশনে থাকে তাহলে সেটা ভার্ব হবে, আর নাউন পজিশনে থাকলে বা নাউনের মতো কাজ করলে সেটা নাউন হবে। অ্যাডজেটিভের যদি পজিশনে থাকে বা অ্যাডজেটিভের মতো কাজ করে তাহলে সেটা কিন্তু অবশ্যই অ্যাডজেটিভ হবে। তাহলে আমাদের সর্বপ্রথম যে কাজটি করতে হবে, আমাদের যে সেন্টেন্স আমরা পড়ার পর দেখব যে সেন্টেন্সের কোন অংশে থাকে। তবে সচরাচর বা সাধারণত যে এই সাফিক্সগুলো থাকলে এগুলোকে আমরা নাউন বলবো, সহজভাবে আমরা বলতে পারি এগুলো কিন্তু নাউন, অর্থাৎ এটা অ্যাবস্ট্রাক্ট নাউন। এবার বন্ধুরা দেখব আমরা ভার্বের কিছু দেখব। আমরা তো জানি যে ভার্ব হচ্ছে কি অ্যাকশন ওয়ার্ড, তারপরেও আমাদের মনে প্রশ্ন থাকে যে খুব সহজে আমরা যেন ভার্ব চিনতে পারি। তো আমরা ভার্বের সাফিক্সগুলো দেখার চেষ্টা করি। যদি কোনো ওয়ার্ড বা শব্দের শেষে ISE বা IJD পেয়ে যাই, অথবা IFY পেয়ে যাই, অথবা ISS পেয়ে যাই, ESCE অথবা ATE অথবা EN যদি পেয়ে যাই, তাহলে অবশ্যই সেটা ভার্ব হবে। তো বন্ধুরা চলো এক্সাম্পলসের দিকে বা উদাহরণের দিকে চলে যাই। যেমন বলা হচ্ছে বিউটিফাই, আমরা জানি বিউটিফাই মানে হচ্ছে সৌন্দর্য করা বা সুন্দর করে তোলা। আমরা জানি বিউটিফুল মানে সুন্দর, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আর বিউটি মানে হচ্ছে সৌন্দর্য, এটা হচ্ছে নাউন। আর বিউটিফাই এটা হচ্ছে ভার্ব। এই শেষে আমরা IFY পেয়েছি, তাহলে এটা হচ্ছে ভার্ব। আবার সিম্পলিফাই, শেষে আমরা IFY পেয়েছি, যার বাংলা অর্থ সরল করা, তাহলে এটা হচ্ছে ভার্ব। আবার জানি গ্লোরিফাই, শেষে IFY পেয়ে যাচ্ছি, তাহলে এখানে এটা হচ্ছে ভার্ব। গ্লোরিফাই মানে মহামান্বিত করা বা মহান করে তোলা। গ্লোবালাইজ, শেষে আমরা IZD পেয়ে যাচ্ছি, তাহলে বন্ধুরা এটা হচ্ছে ভার্ব। গ্লোবালাইজ মানে হচ্ছে বিশ্বায়ন করা, বড় করে তোলা, সেটাকে আমরা বলতে পারি গ্লোবালাইজ। অ্যাডভাইস মিনস হচ্ছে উপদেশ, শেষে আমরা ISE লক্ষ্য করতে পারছি। আবার বেনিশ মানে হচ্ছে নির্বাসন দেওয়া, কাউকে দূরে ঠেলে দেওয়া, সেটাকে আমরা ইংলিশে বলি বেনিশ মানে নির্বাসন দেওয়া। তারপরে পাবলিশ, শেষে আমরা ISS পেয়ে যাচ্ছি, আর আমরা জানি পাবলিশ মানে প্রকাশ করা। নারিশ মানে হচ্ছে লালন করা, তাহলে এখানে শেষে আমরা ISS পেয়ে যাচ্ছি, তাহলে এটা এই ISS এই সাফিক্স থেকে বুঝবে এটা ভার্ব। তারপরে হচ্ছে হেলুসিনেট মানে হচ্ছে মোহিত করা, তাহলে এখানে শেষে আমরা ATE পেয়ে যাচ্ছি, তাহলে এটা হচ্ছে কি ভার্ব। আবার ক্যালকুলেট মানে হচ্ছে হিসাব করা, তাহলে শেষে আমরা বন্ধুরা পেয়ে যাচ্ছি ATE, তাহলে এটা হচ্ছে ভার্ব। আবার ক্যাপটিভেট মিনস বন্দি করা, তাহলে শেষে আমরা বন্ধুরা পেয়ে যাচ্ছি ATE, তাহলে এটা অবশ্যই ভার্ব। আবার ভাইব্রেট মানে হচ্ছে কম্পন বা কাঁপানো বা শব্দ করা, তাহলে শেষে আমরা পেয়ে যাচ্ছি ATE, তাহলে এটা হচ্ছে ভার্ব। তো এইভাবে বন্ধুরা এভাবে আমরা দেখতে পাচ্ছি যে এভার্স, এই যে শেষে এই শব্দটার শেষে যে FR ভের্স, এই যে শেষে আমরা পেয়ে যাচ্ছি ESCE, আবার এই শব্দটার শেষে পাচ্ছি ESCE, এভাবে আমরা EN পাচ্ছি, আবার EN পেয়ে যাচ্ছি। আবার ডার্কেন, এই শব্দটার শেষে EN, আবার ওয়াইডেন এই শেষে EN পাচ্ছি, আবার স্ট্রেনদেন শেষে EN পাচ্ছি। আমরা জানি স্ট্রং মানে শক্তিশালী, আর স্ট্রেনদেন মানে শক্তিশালী করা। তাহলে আমরা বন্ধুরা দেখলাম যে শেষে EN, এই যে শেষে EN, আবার এই শব্দের শেষে ESCE, আবার ESCE, আবার ATE, তাহলে এগুলো থেকে আমরা বুঝবো যে অবশ্যই এগুলো কিন্তু ভার্ব। তো বন্ধুরা
এবার আমরা দেখার চেষ্টা করব যে সাফিক্সেস অফ অ্যাডজেক্টিভ। আমরা জানি যে নাউন বা নাউন সমতুল্য অথবা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাপ, পরিমাণ যে শব্দ নির্দেশ করে সেটাকে আমরা অ্যাডজেক্টিভ বলতে পারি, যার বাংলা অর্থ হচ্ছে বিশেষণ। অর্থাৎ যে নামকে কোয়ালিফাই করে, নামকে মডিফাই করে যে শব্দ, সেই শব্দকে আমরা অ্যাডজেক্টিভ বলতে পারি। বাংলায় কি বলি? বিশেষণ। তা আমরা দেখার চেষ্টা করব কিছু ওয়ার্ড বা শব্দের শেষে যদি AN, ARY, BLE, ATE, AL, AN, ISS, AR, IC, IBE, OUS, LESS, less, FUL, LENT, INE, OUS অথবা OAC অথবা LIE অথবা ID অথবা SQ, ইউই, এগুলো যদি থাকে, এই সাফিক্সগুলো যদি থাকে কোনো ওয়ার্ড বা কোনো শব্দের শেষে, তাহলে অবশ্যই সেই শব্দগুলো হবে অ্যাডজেক্টিভ। আমরা এক্সাম্পল দিই, দেখার চেষ্টা করি। রেগুলার, এখানে শেষে AR, আমরা জানি রেগুলার মানে নিয়মিতভাবে বা নিয়মিত বলতে পারি। রেগুলারলি মানে নিয়মিতভাবে, আর এখানে রেগুলার মানে নিয়মিত, তাহলে এখানে রেগুলারের শেষে AR পাচ্ছে, তাহলে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আবার ইউজফুল, শেষে আমরা ফুল পাইলাম, তাহলে ফুল শেষে আছে, তাহলে এটা অ্যাডজেক্টিভ, অবশ্যই এটা অ্যাডজেক্টিভ। তারপরে ন্যাশনাল মানে আমরা জানি যে জাতীয়, শেষে AL পাচ্ছি, তাহলে এটা অ্যাডজেক্টিভ। এভাবে আমরা এখানে ভেরুলেন্ট, এই যে শেষে আমরা ENT পাচ্ছি, আবার এখানে পেরিলাস শব্দ আছে, OUS শেষে পাচ্ছি, আবার এক্সট্রা অর্ডিনারি শেষে ORY পাচ্ছি। আবার জুবিনাইল, আমরা জানি জুবিনাইল মানে হচ্ছে তরুণ বা যুবক বলতে পারি, শেষে আমরা LE পাচ্ছি। আবার লুসিড, এই শেষে ID পাচ্ছি। আবার পিকচারেক্স কিউ, এখানে শেষে SQUE পাচ্ছি। আবার ক্লাসিক, শেষে আমরা IC পাচ্ছি। আবার আছে ফরচুনেট, শেষে AT পাচ্ছি। আবার ভার্বোজ, শেষে SE পাচ্ছি। এভাবে ক্যাপাবলের শেষে ABLE পাচ্ছি। ড্রিঙ্কাবলের শেষে ABLE পাচ্ছি। তারপরে কেয়ারলেস, LESS শেষে আমরা লেস পাচ্ছি। এভাবে ইউজলেস, কন্টেম্পোরারি, নেসেসারি, পেন্সিভ, অ্যাক্টিভ, ব্রুটাল, ডাইডেক্টিক শেষে আমরা IC পাচ্ছি। ডাইডেক্টিক মিনস হচ্ছে শিক্ষামূলক। তো বন্ধুরা, এই যে শেষে IC পাচ্ছি, IVE পাচ্ছি, TAL পাওয়া যাচ্ছে বা পাচ্ছি, এগুলো থাকলে আমরা বুঝবো অবশ্যই এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ। আমি সবগুলো বাংলা অর্থ বলে দিলাম না, তোমরা অবশ্যই এগুলো বাসায় তোমরা এগুলো বাংলা অর্থ বের করবে, বাসায় একটু তোমাদের একটু দেখতে হবে। এবার আমরা দেখব সাফিক্সেস অফ অ্যাডভার্ব। অ্যাডভার্বের বাংলা অর্থ হচ্ছে ক্রিয়া বিশেষণ, যে শব্দ ক্রিয়াকে বিশেষিত করে, সাধারণভাবে আমরা সেটাকে বলি অ্যাডভার্ব। তো বন্ধুরা, আমাদের খেয়াল রাখতে হবে, কোনো শব্দের শেষে যদি LY পাওয়া যায়, সেটা কিন্তু আমরা সাধারণভাবে অ্যাডভার্ব বলি, কিন্তু এই ধারণাটা আমাদের ভুল। আমরা যখন ক্রিয়াকে যদি প্রশ্ন করি যে কিভাবে, কেমন, কত, কোথায়, কখন দিয়ে যদি কোনো কাজ বা কোনো ক্রিয়াকে প্রশ্ন করি, তাহলে যে উত্তরটা আমরা পেয়ে যাব সেটাই কিন্তু হবে অ্যাডভার্ব। আবার অ্যাডজেক্টিভের শেষে যখন LY আমরা পেয়ে যাব, তখন সেটা হবে অ্যাডভার্ব। কিন্তু আমাদের মনে রাখতে হবে, আমরা অনেকেই পরীক্ষায় ভুল করে রাখি যে শব্দের শেষে বা কোনো ওয়ার্ডের শেষে LY থাকলে আমরা ধরে নিই সেটা অ্যাডভার্ব, কিন্তু আসলে কিন্তু সেটা নয়। আমাদের লক্ষ্য রাখতে হবে যে ওই শব্দটা নাউন না অ্যাডজেক্টিভ। যদি নাউনের শেষে LY থাকে, তখন সেটা হবে অ্যাডজেক্টিভ। আর যদি অ্যাডজেক্টিভের শেষে আমরা LY পেয়ে যাই, তখন সেটা হবে কিন্তু অ্যাডভার্ব। তো চলো উদাহরণ দেখা শুরু করি। যেমন রেগুলার, আমরা জানি রেগুলার মানে হচ্ছে নিয়মিত, এটা অ্যাডজেক্টিভ, তার শেষে LY যুক্ত হয়েছে, রেগুলারলি মানে নিয়মিতভাবে, তাহলে এটাই হচ্ছে তোমার অ্যাডভার্ব। আবার ন্যাশনাল মানে আমরা একটু আগে শুনলাম, ন্যাশনাল মানে জাতীয়, আর ন্যাশনালের শেষে LY যুক্ত করে ন্যাশনালি করা আছে, যার অর্থ হচ্ছে অ্যাডভার্ব। তাহলে অ্যাডজেক্টিভের শেষে LY যুক্ত হয়ে এটা হলো কি ন্যাশনালি মানে জাতীয়গতভাবে, তাহলে এটা হচ্ছে অ্যাডভার্ব। আবার সিম্পল মানে হচ্ছে সাধারণ, কিন্তু সিম্পলের শেষে LY থাকলো, সেজন্য এটা হবে অ্যাডভার্ব। কিন্তু আমরা যদি দেখি ফ্রেন্ড মানে বন্ধু, এটা নাউন। আবার ফাদার মানে হচ্ছে বাবা, আব্বা অথবা পিতা, এটা নাউন। আবার লাভ মানে ভালোবাসা, এটাই শব্দ নাউন। আবার মাদার কিন্তু নাউন, কিন্তু দেখা যাচ্ছে ফ্রেন্ডের শেষে LY অর্থাৎ নাউনের শেষে LY, ফাদারের শেষে LY অর্থাৎ নাউনের শেষে LY, লাভ মানে ভালোবাসা, এটার শেষে LY, এটা নাউন। আবার মাদার মানে নাউন, এটার শেষে LY। তাহলে এই যে নাউনগুলোর শেষে LY যুক্ত হচ্ছে, সেজন্য এগুলো সবগুলোকে আমরা বলবো অ্যাডজেক্টিভ। তাহলে ফ্রেন্ডলি হচ্ছে অ্যাডজেক্টিভ, ফাদারলি অ্যাডজেক্টিভ, লাভলি অ্যাডজেক্টিভ, মাদারলি অ্যাডজেক্টিভ। এবার আমরা একটু সেন্টেন্স নেই, শর্টকাটে একটু আমরা উদাহরণ দেখার চেষ্টা করি, যেহেতু সময় খুব সংক্ষেপ, টিউটোরিয়ালটা অনেক লং হয়ে যায়, এই জন্য আমি অনেক ওয়ার্ডের বাংলা বলে দিলাম না। নেক্সট টাইপে বন্ধুরা, তোমাদের সবাইকে আমি আমন্ত্রণ জানাচ্ছি, নেক্সট একটা গুরুত্বপূর্ণ টিউটোরিয়াল নিয়ে তোমাদের সামনে হাজির হবো। যদি একটু তোমরা উপকৃত হতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবে, তোমরা নিজে জানবে, অন্যদের জানার সুযোগ করে দেবে। এবং অনেক গুরুত্বপূর্ণ টিউটোরিয়াল নিয়ে আমি তোমাদের সামনে আসতেছি। তো একটু আমরা উদাহরণ দেখে নিই যে হি গোজ টু লন্ডন, সে কোথায় যায়? লন্ডনে যায়। এখন এখানে আমরা যদি কাজ যদি খুঁজে বের করি, তাহলে যায়, এটা হচ্ছে কি সেন্টেন্সটার কাজ, অথবা আমরা ইংলিশে বলি ভার্ব,
গোজটা হচ্ছে ভার্ব অর্থাৎ কাজ। এখন এটাকে প্রশ্ন করি যে কোথায় যায়, উত্তর আস্তে আস্তে লন্ডনে যায়। তাহলে আমাদের খেয়াল রাখতে হবে, আমরা একটু আগে দেখছি যে ভার্বকে কীভাবে, কেমন, কত বা কোথায় অথবা কখন দিয়ে যদি প্রশ্ন করি তাহলে সেটা যেটা উত্তর দেবে সেটাই হবে কি অ্যাডভার্ব। তো এখানে আমরা হি গোজ টু লন্ডন, এখন এখানে প্রশ্ন করলাম যে কোথায় যায়, উত্তর হচ্ছে কি লন্ডনে যায়। তাহলে লন্ডনটা হচ্ছে অ্যাডভার্ব, এটা কিন্তু অবজেক্ট নয়। এই বন্ধুরা তোমরা দেখতে পাবে যে খুব সহজে তোমরা শিখতে পাবে যে আসলে সেন্টেন্সের কোন এলিমেন্টগুলো কী কী, কীভাবে আমরা সাবজেক্ট খুঁজে বের করবো সহজে, কীভাবে অবজেক্ট খুঁজে পাবো, কীভাবে অ্যাডভার্ব খুঁজে পাবো, কীভাবে কমপ্লিমেন্ট খুঁজে পাবো, এগুলো খুব সহজে তোমরা শিখতে পারবে। আমার একটা টিউটোরিয়াল দেওয়া আছে। তো আমরা পরে যাই যে হি ক্যান রান ফাস্ট, সে দ্রুত দৌড়াতে পারে। এখন এখানে ভার্ব হচ্ছে কি, আমরা দেখতে পাচ্ছি ক্যান একটা ভার্ব, ক্যান আর একটা রান মানে ভার্ব। রান মিন্স দৌড়ানো আর ক্যান মিন্স পারে। তো আমরা জানি এখানে ভার্ব দুটো পাওয়া যাচ্ছে, আমরা ধরি দুটোই ভার্ব, একটা মনে করি যে দৌড়াতে পারে। এখন প্রশ্ন হচ্ছে কীভাবে দৌড়াতে পারে, উত্তর হচ্ছে কি ফাস্ট মানে দ্রুত দৌড়াতে পারে। তাহলে ভার্বকে মডিফাই করতেছে ফাস্ট শব্দটা দিয়ে, অর্থাৎ রানকে, ক্যান রানকে মডিফাই করতেছে ফাস্ট অর্থাৎ দ্রুত দৌড়াতে পারে। দৌড়ায়, দৌড়াটা কাজ, কাজকে মডিফাই করতেছে। তাহলে কাজকে যেটা মডিফাই করে সেটাকে বলা হয় অ্যাডভার্ব, বাংলায় বলে ক্রিয়া বিশেষণ। তাহলে ফাস্ট হচ্ছে আপনাদের যে অ্যাডভার্ব। আবার এই শেষ সেন্টেন্স হি স্পিক্স ফ্লুয়েন্টলি, সে কি অনার্গলভাবে কথা বলে বা স্বতঃস্ফূর্তভাবে, আমরা স্পন্টেনিয়াসলি বলতে পারি। তা ফ্লুয়েন্টলি মানে হচ্ছে স্বতঃস্ফূর্তভাবে কথা বলে বা অনার্গলভাবে কথা বলে। হি স্পিক্স ফ্লুয়েন্টলি। এখন ভার্ব হচ্ছে কি কথা বলে। এখন প্রশ্ন করি কীভাবে কথা বলে, অ্যান্সার দিচ্ছে ফ্লুয়েন্টলি। তাছাড়া আমরা দেখছি ফ্লুয়েন্ট হচ্ছে অ্যাডজেক্টিভ, শেষে এলওয়াই থাকলে, অ্যাডজেক্টিভ শেষে এলওয়াই থাকলে সেটা অ্যাডভার্ব। তো বন্ধুরা তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি টিউটোরিয়ালটা এখানেই শেষ করছি। পরবর্তী একটা গুরুত্বপূর্ণ টিউটোরিয়াল তোমাদের সঙ্গে দেখা হবে। যে তোমরা অবশ্যই ভালো কিছু শেখার জন্য অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে এবং এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। আমি গুরুত্বপূর্ণ টিউটোরিয়াল নিয়ে আসবো, স্পোকেন ইংলিশ, বিভিন্ন ধরনের গ্রামার, ম্যাজিক ক্লাস নিয়ে আসবো। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।